কে দিয়েছে স্যাম্পল আপনাকে? কোন কোম্পানি দিয়েছে? সেদিন একটা ধরলাম না আমরা কাজ করলা গেতে স্যাম্পল আপনার ইয়ামি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আমরা এটা নিয়ে এখনো কাজ করা শুরু পাই নাই, মানে আমরা এটা মার্কেটেই এটা ইয়ে করছেন, এটা মার্কেটেই ছাড়ি না। আপনাকে কতগুলো দিয়েছে স্যাম্পল? আমি জানি না, এখানে কে জানবে? না আমার এই ব্যবসাটা আমার কাজিন দেখে ভাইয়া, বুঝছেন? সে কোথায়? কাজের কোথায়? ও তো মিরপুর, ওই যে আপনি তো ফোন দিবেন, আপনি ও তো দেখা করবেই অবশ্যই আপনার সাথে। সবই অবৈধ, এগুলো যে স্যাম্পল হিসেবে দিয়েছে এর কোনো প্রমাণও নাই, এগুলো আপনারাই তৈরি করছেন আমাদের ধারণা। এগুলো না 6 এই উল্টা পাশে ওনার পুরো ডিটেইলস নিয়ে নেন। এই যে রিপ্যাক করছেন, এই যে ওয়েট মেশিনও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রমাণ। ভাইয়া চাল যখন বস্তা খুলে যায় না, তখন ওই চালের বস্তাটা আমি বলি আপনাদের যে অপরাধগুলো ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, অবৈধ প্রক্রিয়া আপনারা করছেন। না ভুলগুলো ধরাই দিবেন, আমরা তো সরি বলতে আসলে মানে ইয়াটা আসলে আমি তো আজকে আপনাদেরকে সতর্ক করে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং একই সাথে এই সব অবৈধ যত কার্যক্রম আছে সকল কার্যক্রম বন্ধ থাকবে। ঠিক আছে, এটা আমরা কবে চালু করতে পারবো? আপনার অনুমতি নেবেন, আর এগুলো রিপ্যাক তো করতেই পারবেন না, কোনোদিনও পারবেন না। এর পরবর্তীতে নিয়মিত মামলা হবে, এক সপ্তাহ পরে আসেন আমরা সব ক্লিয়ার করব। নিয়মিত মামলা হবে, আপনাদের আদালতে পাঠিয়ে দিতে হবে আমাদের। ঠিক আছে, সবগুলো পুড়িয়ে ধ্বংস করবেন। ম্যাম এই ডিসিআর লেখেন, আর এগুলো একটা আলামত হিসেবে নেন। দর্শক, উত্তরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালিত হচ্ছে একটি অনলাইন ব্যবসার আড়ালে অবৈধভাবে কিন্তু বিভিন্ন নামি দামি চাল এখানে বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন নামে দামে কিন্তু এই চাল বিক্রি করা হচ্ছিল, চিনিগুড়া চাল, বাসমতি চাল সহ বিভিন্ন চাল বিক্রি করা হতো। এবং একটি তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অনলাইন ব্যবসার আড়তে কিন্তু অভিযান করছে এবং বিপুল সংখ্যক অনিয়ম এখানে ধরা পড়ায় এই প্রতিষ্ঠানটিকে অলরেডি 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে লক্ষ্য করছেন যে এই প্রতিষ্ঠানটিতে মূলত গ্রোসারি আইটেম অর্থাৎ বিভিন্ন কসমেটিক্স আইটেম এখানে বিক্রি করতেন এই শপিং মলে এবং সেটিকে আসলে এর আড়ালে কিন্তু বিক্রি করা হতো নানান ধরনের এই ধরনের সামগ্রী, যার বেস্টের অনুমোদন সহ সরকারি অনেক অনুমোদন প্রয়োজন হয়, সেগুলোর একটিও নাই, যার ফলে এই প্রতিষ্ঠানটিকে এই মুহূর্তে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। আমি ছিলাম এইসব মাহিন। দর্শক, লক্ষ্য করছেন যে ফুচকার যে কাঁচা আইটেম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে কয়েক বস্তা এখানে রয়েছে এবং সস রয়েছে। হ্যাঁ, অনেকগুলো বস্তা রয়েছে। দেখেন যে ভুলগুলো হয়েছে এটা আমাদের না বুঝা ভুল। আমরা যদি মানে নিয়ম কানুনটা হয়তো আর একটু ভালোভাবে জেনে করা উচিত ছিল। যেমন ধরেন এই যে আমাদের এই যে স্যাম্পলগুলো দিয়ে গেছে না, এগুলো রাখার সময় রিসিপ্ট রাখা উচিত ছিল। তাহলে রিসিপ্টগুলো আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন যে এইগুলো কোথা থেকে আসছে স্যাম্পলগুলো, তাহলে তো আর আমার ফল ধরতে পারতেন না, ঠিক কিনা? দ্বিতীয়ত প্যাকেট যেটা আনছি এটা বিশেষ করে আমি শখ করেই আনা, আমার ওই যে বলতে পারেন এই যে আমার যে কাপড়ের যে কাস্টমার তাদেরকে দেওয়ার জন্য। এগুলো আমরা মার্কেটে কখনোই ছাড়ি না, মার্কেট টার্কেট আমরা ছাড়া হয় না। আপনি তো কাপড় বিক্রি করেন, জি এখানে কিন্তু কাপড় বিক্রয়কারী প্লাস সরবরাহকারী আমাদের দেখেন লাইসেন্সে লেখা আছে। এখন বিজনেস তো আমার লাকিলি আমার যেটা আমার লাগে আমার হয়, আমার বিজনেস আমার এটা ভালো লাগে আমি এটা করি, আমার তো একটার সাথে আরেকটা করেন। জি জি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে চালগুলো হ্যাঁ ছিঁড়ে বিক্রি করেন না, না বস্তা দেখা যাচ্ছে, এই যে বস্তা সবগুলো কি খুলে যাওয়ার কারণে বস্তা ওগুলো অধিকাংশ বস্তায় ছিঁড়া। হ্যাঁ অধিকাংশ আমরা বিজনেস করি 1 বছর ধরে, 1 বছরে কি কটা বস্তা ছিঁড়া হবে না?
দর্শক, এখানে যে স্বত্বাধিকারী যিনি ব্যবসার মালিক তার সাথে কথা বলছিলাম আমরা, তিনি তার ব্যাখ্যা দিচ্ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে বেশ কয়েক বস্তা এখানে এই ফুচকার যে কাঁচা আইটেম সেটি রয়েছে, এবং এখানে যে চিনি গুঁড়া জালের যে প্যাকেট, সে প্যাকেটটা আমরা লক্ষ্য করেছি যে প্যাকেট করার আসলে অনুমতি নেই। অন্য একটি প্যাকেট তারা সে প্যাকেটে কিন্তু তারা এইভাবে খুলে তারা প্যাকেটজাত করেছেন, এমনটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে প্যাকেট করার যে বিষয় সেটি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এখানকার স্বত্বাধিকারী যিনি, তিনি সেটি আসলে এড়িয়ে যাচ্ছেন। বলছেন যে তারা এভাবে করে বিক্রি করেন না, নির্দিষ্ট সময়ে সিগনিফিকেন্ট সময়ের জন্য তারা এটি করেন। তাদের নির্দিষ্ট কাস্টমারের জন্য এটি আসলে এই প্যাকেটগুলো বিক্রি করেন, এমনটি কিন্তু বলছেন। দেখাচ্ছিলাম আমরা। এই টোটাল এই কার্যক্রম বন্ধ রাখবেন, জনস্বার্থে এই সকল কার্যক্রম বন্ধ থাকবে। কাপড়েরটা তো আমরা কিছু বলি, ওটা তো ঠিক আছে। কাপড়ের আড়ালে যেটা করছেন এটা বন্ধ থাকবে। এই ধরনের ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে কোনো মেসেজ আছে কিনা? একটি বিক্রি করছে এবং বলছে যে আবার অন্য একটি পণ্য ভালো আছে, তার কোনো অনুমোদন আছে কিনা সেটা জানা নেই। আচ্ছা, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা আজকে আসছি উত্তরাতে একটা এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে তদারকি করতে এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক লাইসেন্সের অনুমতি আছে একটা, তার বিপরীতে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন একই সাথে। তার চেয়ে বড় বিষয় হলো এখানে চাল উনি বাল্ক আকারে কিনে এনে ওটাকে রিপ্যাক করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ফয়েল পাওয়া গেছে আলামত হিসেবে, এবং ওজন পরিমাপক যন্ত্র এবং সিল করার যে যন্ত্র সব কিছু আমরা আলামত হিসেবে পেয়েছি। শুধু চাল নয়, এবং বিভিন্ন ধরনের আরও আইটেম খাদ্যপণ্য দেখলাম, সস এবং ফুচকা, বিভিন্ন ব্র্যান্ডের ফয়েল, অনেক ধরনের ফয়েল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি। তো আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে ওনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা এবং এই কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোটালি বন্ধ থাকবে। ঠিক আছে? নকল করছিলেন? হ্যাঁ, এটা নকলই বলা যাবে আইন অনুযায়ী, যে উনি বিভিন্ন মোড়ক নকল করছেন, ফরচুন, তারপরে ইরফান, আরও বিভিন্ন নামের ফয়েল আমরা পেয়েছি, যেটা অন্য ব্র্যান্ডেরটা খুলে উনি রিপ্যাক করছেন। ঠিক আছে? তো এরকম যদি আমরা পাই আমরা সর্বোচ্চ শাস্তি দেবো। কি নির্দেশনা দেওয়া হতো? ওনাদের জন্য নির্দেশনা একটাই, ওনার যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে শর্ত ওইগুলো মেনে যাতে ব্যবসা করবেন এবং এরকম অবৈধ কার্যক্রম বন্ধ থাকবে, এই নির্দেশনা ওনাদেরকে দেওয়া হলো। আপনি এগুলো সব ডিস্ট্রয় করে ফেলবেন। ঠিক আছে? অন্যান্য ব্র্যান্ড, হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে পেলে কঠোর ব্যবস্থা নেব এবং নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযানে অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই ধরনের কার্যক্রম আর করতে দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন সহকারী পরিচালক জামিল আহমদ। তিনি জানিয়েছেন এবং জরিমানা করা হয়েছে। আমরা এখানে